সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে সুস্থ আছো। আমি সুবর্ণ বসু, সহকারী শিক্ষক, যশোর কালেক্টরেট স্কুল। আজ আমি তোমাদের ইংরেজি বিষয়ের ক্লাস নিয়ে থাকি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ইউনিট 3 পর্যন্ত আমাদের পড়া হয়েছে এবং ইউনিট 3 লেসন 2। একটু খেয়াল করো, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ইউনিট 3 লেসন 2, Flora's first day at school. The topic is Flora's first day at school. আমাদের আগের ক্লাসগুলোতে কিন্তু ইউনিট 2 পর্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা পড়েছি এবং ইউনিট 3 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, এটা কিন্তু তোমরা গত সপ্তাহের আমাদের যে ক্লাস ছিল সেখানে কিন্তু প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, এখান থেকে তোমরা প্রশ্ন এবং যে পুরো প্যাসেজটা পড়া এবং তোমাদেরকে কিছু প্রশ্ন আমি পড়া দিয়েছিলাম। আজকের আমাদের লেসন 2 ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। এখানে 1 এবং 2 দুটো সেকশন আছে, আমরা 1, 2 দুটোই আজকে পড়বো। তোমরা একটু তোমাদের বইয়ের 17 নাম্বার পেজ একটু যদি বের করো তাহলে সেখানে দেখবে যে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। সম্ভবত তোমাদের বইয়ের 17 নম্বর পেজ হতে পারে, যদিও আমার কাছে যেটা আছে এটা গত বছরের বই। এখানে এরকম পেজে হবে লেসন 2 ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। এখান থেকে দেখো, প্রথমেই প্যাসেজের ভেতরে আমাদের কিছু কিওয়ার্ডস থাকে, সেগুলো থেকে আমাদের সিনোনিম ওয়ার্ড অথবা অ্যান্টোনিম ওয়ার্ড অনেক সময় আসে। তবে মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সাধারণত এখান থেকে সিনোনিম যে ওয়ার্ডগুলো থাকে সেই সিনোনিম ওয়ার্ডগুলো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো পড়ে থাকি। সেই অনুযায়ী দেখো, আমাদের প্রথমেই আছে কিন্তু কিওয়ার্ডস দেওয়া আছে 3টা। একটা হচ্ছে রিকল, আর একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে চ্যাট। রিকল, অ্যাড এবং চ্যাট। রিকল বলতে কিন্তু আমরা বুঝি যে রিকল হচ্ছে রিমেম্বার। রিকল মানে কোনো কিছু স্মরণ করা। তাহলে রিকল সিনোনিম ওয়ার্ড রিমেম্বার। তোমরা একটু লিখে নাও, রিকল, রিমেম্বার। পরে আছে অ্যাড হচ্ছে জয়েন। অ্যাড সিনোনিম ওয়ার্ড হচ্ছে জয়েন। চ্যাট বলতে আমরা সাধারণত যে গল্প করা, খোশ গল্প বলে থাকি, তাহলে চ্যাট হচ্ছে যে কথা বলে থাকি, তাহলে টক। তাহলে একটু খেয়াল করো, রিকল, রিমেম্বার, অ্যাড, জয়েন এবং চ্যাট, টক। এই 3টা আমাদের কিওয়ার্ডস ছিল এবং আমরা এখন আমাদের লেসনে চলে যাব। তোমরা একটু তোমাদের বইয়ে দেখো, আমি পড়ছি, তোমরা একটু আমার সাথে মিলিয়ে নাও। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। They are having a chat. Can you remember your first day at school, Flora? Farabi asks. Oh yes, I can, Flora says. I can recall exactly what happened. Would you like to hear it? I would love to, says Farabi. Please tell me. Okay, says Flora. It was 2006. I was then 6 years old. One day, my mother said, Flora, you are going to start your school tomorrow. I was very excited. I could not think of anything else. I was always thinking about the school, the teachers and the students of our school. I could not even sleep well that night. The next morning, my mother woke up me early in the morning. I had a bath and put on my best clothes. Then I had breakfast and started for the school with my mother. The school was not very far from our home, so we walked all the way. Here, we know Farabi and Flora, they are best friends, and in a holiday, Farabi comes to visit Flora in her house and they are having a chat. Here, Farabi says to Flora, can you remember your first day at school? Can you remember your first day at school? And here, Flora replied that, yes, I can recall everything what happened that day. Then Flora started to talk her first day at school. Flora said that it was 2006. I was then 6 years old. One day my mother said, Flora, you are going to start your school tomorrow. And when Flora heard this,
he was very excited. I could not think everything. I could not think of anything else. When Flora heard the announcement of his going to school, then he was very excited, and he was always thinking about the school, the teachers, and the students of her school. Here Flora also says that I could not even sleep well that night. I could not even sleep well that night. The next morning, my mother woke me up early in the morning. I had a bath and put on my best clothes. Then I had breakfast and started for the school with my mother. Here Flora went to school with her mother. The school was not very far from our home, so we walked all the way. তাহলে next week Farabi comes to visit Flora in her house. Next week পরের সপ্তাহে ফারাবি এসেছিল ফ্লোরার বাড়িতে দেখা করতে। দে আর হ্যাভিং চ্যাট, তারা গল্প করছিল। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা? ফারাবি আস্ক। ফারাবি জিজ্ঞাসা করেছিল, তুমি কি তোমার স্কুলের প্রথম দিনের কথা মনে করতে পারো? ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেজ। ফ্লোরা বলেছিল, হ্যাঁ অবশ্যই পারি। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। আমি সত্যি কি ঘটেছিল সেটা আমি সঠিকভাবে বা যেটা ঘটেছিল সেটাই আমি মনে করতে পারি। উড ইউ লাইক টু হিয়ার ইট? তুমি কি এটা শুনতে চাও? আই উড লাভ ইট সেজ ফারাবি, প্লিজ টেল মি। বললো, হ্যাঁ আমি এটা শুনতে পছন্দ করছি, তুমি আমাকে দয়া করে এটা বলো। ওকে সেজ ফ্লোরা। এবার বললো, ও ঠিক আছে। ফ্লোরা এবার বলা শুরু করলো। ইট ওয়াজ 2006, 2006 সাল ছিল। আই ওয়াজ দেন 6 years old, আমার বয়স তখন ছিল 6 বছর। ওয়ান ডে মাই মাদার সেইড, একদিন আমার মা আমাকে বলল, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো, তুমি তোমার বিদ্যালয়ের দিন শুরু করতে যাচ্ছ আগামীকাল থেকে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত ছিলাম। আই কুড নট থিঙ্ক অফ এনিথিং এলস, উত্তেজনার মধ্যে ছিলাম। আই কুড নট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি কোনো কিছুই চিন্তা করতে পারছিলাম না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, আমি সবসময় আমার বিদ্যালয় সম্পর্কে চিন্তা করছিলাম। দ্য টিচার্স, শিক্ষকদের সম্পর্কে চিন্তা করছিলাম। অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, এবং আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করছিলাম। আই কুড নট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, এমনকি আমি সেই রাতে ভালোভাবে ঘুমাতে পারিনি। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, ওই দিন ভোরে খুব সকালে আমার মা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলেন। আই হ্যাড এ বাথ, আমি গোসল করেছিলাম। অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথস, আমি আমার সব থেকে ভালো পোশাকটা পরেছিলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট, তারপর আমি আমার সকালের খাবার খেয়েছিলাম। অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার, এবং আমার মায়ের সাথে বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, বিদ্যালয়টি আমার বাড়ি থেকে বেশি দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, সেজন্য আমরা হেঁটেই রাস্তাটা পার হয়েছিলাম। এখানে তোমরা অ্যাক্টিভিটিস বিতে দেখো, বিতে দেওয়া আছে সে ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। এখানে তোমরা দেখো কি কি চেয়েছে, যে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল, তারা কোথায় কথা বলছিল? ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল। পরের সেন্টেন্স, ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল। তারপর ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6। নেক্সট, হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লথস। এবং লাস্ট নাম্বার হচ্ছে ফ্লোরা ওয়াকড টু স্কুল। এখানে কিন্তু দেওয়া আছে যে যেইগুলো যে ট্রু এবং ফলসের ক্ষেত্রে। দেখো প্রথমটা ছিল ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল, বিদ্যালয়ে কথা বলছে। তাহলে কি বিদ্যালয়ে কথা বলছে? ফলস। তাহলে কারেক্ট ইনফরমেশন কি হবে? দে আর টকিং অ্যাট ফ্লোরাস হাউস, দে আর টকিং অ্যাট ফ্লোরাস হাউস। তাহলে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল, ফলস। ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং, দে আর টকিং অ্যাট ফ্লোরাস হাউস। নাম্বার 2, ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, এটা ফলস। ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে অ্যাট স্কুল, তার স্কুলের কথা কিন্তু বলছে না, তার প্রথম দিনের কথা বলছে। তাহলে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে স্কুল, তাহলে এটাও কিন্তু ফলস। নাম্বার 3, ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6, এই ইনফরমেশনটা আমরা আগেই দেখেছি যে ইট ওয়াজ 2006, তাহলে
এটা কিন্তু ট্রু। হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লথস, সব থেকে যে হার মাদার তার মা, সেটা কি বলেছিল এখানে দেখলে তোমরা বুঝতে পারবে। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, আই হ্যাড এ বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথস। এখানে কিন্তু তার মা তাকে পরিয়ে দেয়নি, তাহলে সে নিজেই পড়েছিল। তাহলে আনসারটা কি হবে? ফ্লোরা ড্রেসড হারসেলফ ইন হার বেস্ট ক্লথস। ফ্লোরা ড্রেসড হারসেলফ ইন হার বেস্ট ক্লথস, তাহলে 4 নাম্বার কিন্তু ফলস। ফ্লোরা ওয়াকড টু স্কুল, হেঁটে গিয়েছিল। এই ইনফরমেশনটা কিন্তু ট্রু ইনফরমেশন, যে সে এখানে কিন্তু হেঁটেই গিয়েছিল। এখানে একটা ম্যাচিং এবং সি এবং ডি, এটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিও, কারণ আমি আজকে লেসন 3টা এখানে 2 পর্যন্ত পড়েছি। লেসন 3টা আমি একটু শুরু করতে চাচ্ছি, যে প্রথম দিন যে সে যে স্কুলে গিয়েছিল, ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল 2, সে যে প্রথম দিন স্কুলে গিয়েছিল এবং কি হয়েছিল সেটা সম্পর্কে আমরা এখানে একটু দেখব। তাহলে দেখো, আমরা বি পর্যন্ত দেখলাম এবং সি নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এখান থেকে তোমরা সি এবং ডিটা নিজেরা বাড়ির কাজ করে নিও। এখন দেখো লেসন 3। লেসন 3তে আছে, এখানেও দেখো কিছু কিওয়ার্ডস আছে। দেখো ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে কিন্তু আমরা জানি যে এটা কিন্তু মেধাবী, ইন্টেলিজেন্ট মেধাবী। তাহলে এটা আমরা সিনোনিম ওয়ার্ড কি পড়বো? আমরা সিনোনিম ওয়ার্ড দেখছি ব্রাইট, তারপর স্টেয়ার। স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তাহলে এখানে সিনোনিম ওয়ার্ড হতে পারে গেজ। নার্ভাস, সাধারণত যে নার্ভাস বলতে আমরা বুঝি যে সেখানে সে কি করছিল, একটু বিচলিত হচ্ছিল, নার্ভাস। তাহলে এটা ওরিড, বিচলিত হচ্ছিল, সিনোনিম ওয়ার্ড হবে ওরিড। তাহলে ইন্টেলিজেন্ট, ব্রাইট, স্টেয়ার, গেজ, নার্ভাস, ওরিড। এবার দেখো আমরা আমাদের লেসনে চলে আসি। ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি। আগের লেসনে আমরা দেখেছিলাম ফ্লোরা কিন্তু এখানে বলেছে যে সে পায়ে হেঁটে স্কুলে গিয়েছিল, তারপর কি হয়েছিল সেটা কিন্তু আমরা ওই লেসনটাতে জানতে পারিনি। এখানে দেখো, এখানে ফ্লোরা তার সমস্তটাই বর্ণনা করছে। ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। আই স মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস। Some were playing and some were talking to each other. I did not know anyone, so I was little afraid. এখানে কিন্তু সে একটা সম্পূর্ণ নতুন পরিবেশে। তাহলে it took us half an hour, আধা ঘন্টা লেগেছিল তাদের বিদ্যালয়ে পৌঁছাতে। I saw many students on the school campus. আমি আমার স্কুলের ক্যাম্পাসে অনেক ছাত্রছাত্রীদেরকে দেখলাম। সাম ওয়ার প্লেইং অ্যান্ড সাম ওয়ার টকিং টু ইচ আদার, কেউ খেলা করছিল এবং কেউ অন্য কারোর সাথে কথা বলছিল। আই ডিড নট নো এনিওয়ান, আমি কাউকেই চিনতাম না। সো আই ওয়াজ এ লিটিল অ্যাফ্রেড, সেজন্য আমি কিছুটা ভীত ছিলাম। মাই মাদার সোন টুক মি টু দ্য হেড টিচার, আমার মা দ্রুত আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন। হি আস্কড মি এ ফিউ কোশ্চেন্স, তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। অ্যান্ড আই আনসার্ড দেম ইন্টেলিজেন্টলি, এবং আমি তাদেরকে খুব বুদ্ধিমত্তার সাথে প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড, প্রধান শিক্ষক খুবই প্রসন্ন ছিলেন। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড সেড, তিনি আমার কাঁধে হাত রেখেছিলেন এবং বললেন, গুড, ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড, তুমি খুবই মেধাবী একজন বালিকা। ইউ নো এ লট, তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল, আমি তোমাকে আমার বিদ্যালয়ে নিতে চাই। আই হোপ ইউ উইল বি হ্যাপি হেয়ার, আমি আশা করছি তুমি এখানে ভালো থাকবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1, আমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পারসন, প্রধান শিক্ষক খুবই ভালো একজন লোক ছিলেন। হি কল্ড এ টিচার অ্যান্ড সেড টু হার, তিনি একজন শিক্ষককে ডেকেছিলেন এবং বলেছিলেন, মিস লায়লা, দিস ইজ ফ্লোরা। মিস লায়লা, এই হচ্ছে ফ্লোরা। শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1, সে প্রথম শ্রেণীর একজন নতুন শিক্ষার্থী। টেক হার টু দ্য ক্লাস প্লিজ, দয়া করে তাকে শ্রেণীতে নিয়ে যান। মিস লায়লা টুক মি টু দ্য ক্লাস, মিস লায়লা আমাকে ক্লাসে শ্রেণীতে নিয়ে গিয়েছিলেন। দ্য ক্লাস টিচার ওয়েলকামড মি অ্যান্ড গেভ মি এ সিট, শ্রেণী শিক্ষক আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন, স্বাগত জানিয়েছিলেন এবং আমাকে একটা বসার জায়গা করে দিয়েছিলেন। সরি, অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর স্ট্যারিং অ্যাট মি, শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আই ফেল্ট এ বিগ নার্ভাস, আমি একটু বিচলিত হচ্ছিলাম। টু সি অল দ্য নিউ ফেসেস, এই সমস্ত নতুন
মুখগুলো দেখে, বাট সুন আই ফেল্ট ইজি, কিন্তু কিছু সময়ের মধ্যে আমি স্বাভাবিক বোধ করছিলাম। I could make friends with 2 or 3 students sitting close to me. I could make friends, আমি বন্ধু তৈরি করে নিয়েছিলাম with 2 or 3 students sitting close to me, 2-3 জনের সাথে যারা আমার কাছাকাছি বসেছিল। A new place is a new experience, নতুন জায়গা একটা নতুন অভিজ্ঞতা। So my first day at school is a new experience in my life, আমার প্রথম দিনের বিদ্যালয়ের যে অভিজ্ঞতা সেটা ছিল নিউ এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা ছিল। আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এই দিনের কথাটা মনে থাকবে। তাহলে ফ্লোরার মতোই কিন্তু তোমরাও যদি তোমাদের প্রথম দিনের স্কুলের যে ফার্স্ট ডে অ্যাট স্কুল তোমরা যদি মনে করো, সেই দিনটা তোমরাও কিন্তু মনে করে দেখবে যে ঠিক এরকম ধরনের ঘটনাই কিন্তু ঘটে থাকে, বা এই সিচুয়েশনটা এখানে যেরকম তোমার ক্ষেত্রেও কিন্তু খানিকটা সেরকমই ছিল। সবার ক্ষেত্রে এরকমই হয় যে একটা নিউ এক্সপেরিয়েন্স, যে ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ এ নিউ এক্সপেরিয়েন্স ইন ফ্লোরাস লাইফ। এখানে ফ্লোরা বলছে যে সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে তার এই প্রথম দিনের বিদ্যালয়ে যাওয়ার কথাটা তার মনে থাকবে। এখানে দেখো আমরা কিন্তু লেসন 3 পর্যন্ত পড়ে ফেললাম, এবং লেসন 3 থেকে তোমরা কিছু প্রশ্ন পড়ার আগে তোমাদের হোমওয়ার্ক দেয়া থাকলো, সেটা তোমরা একটুখানি লিখে নাও। যে এখানে একটা কিন্তু আমাদের যে প্যারাগ্রাফ কিন্তু থাকে, টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল, আমাদের 2 ধরনের প্যারাগ্রাফ থাকে। তার মধ্যে তোমরা একটুখানি লিখে নাও যে ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল, ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল, অথবা মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। আমাদের প্যারাগ্রাফটা হচ্ছে ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তুমি যখন লিখবা তখন লিখবা মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। তাহলে তোমাদের SW কিন্তু দেওয়া থাকলো যে ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল। এটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, কারণ এই 2 লেসন থেকে আসলে এই প্যারাগ্রাফটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এখন আমরা কিন্তু এখান থেকে সিনোনিম ওয়ার্ড দেখলাম, এবং যখনই প্যাসেজটা তুমি খুব ভালোভাবে পড়ছো তখন কিন্তু এর ভিতর থেকে যে ধরনের প্রশ্ন করা হোক না কেন তুমি কিন্তু সহজে উত্তর দিতে পারবে। এখান থেকে আমরা জানি যে আমাদের আগের ক্লাসগুলোতেও তোমাদেরকে আমি তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা দিয়েছি যে আমাদের সিন প্যাসেজ দুটো থেকে 2 ধরনের প্রশ্ন থাকে। একটা থেকে থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং আরেকটা প্যাসেজ থেকে তোমাদের জন্য 5টা প্রশ্নের উত্তর লিখতে হয়। এই 5টা প্রশ্নের উত্তরের জন্য 10 নম্বর, এবং 10টা মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য সাধারণত 5টাই দেওয়া হয়। 5টার জন্য 5টা মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য 5 নম্বর। এই সিন প্যাসেজ থেকে কিন্তু তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকে। এখন আমাদের কিন্তু দেখো এর আগে যদি একটু রিভাইজ করি, তোমরা যদি ঠিকভাবে ক্লাসগুলো আসলে দেখে থাকো, তাহলে কিন্তু আমরা একদম প্রথম থেকেই কিন্তু তোমাদের যে অ্যাটেনশন প্লিজ থেকে এই লেসন 3 পর্যন্ত ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুলের মধ্যে ইন দ্য ক্লাসরুম, ইন দ্য হাউস, আউটসাইড দ্য ক্লাসরুম, এগুলো আমরা পড়েছি। এবং ইউনিট 2তে দেখো যে ডায়লগের যে সেকশনটা ছিল, কিভাবে ডায়লগ লিখতে হয়, এবং যে তোমাদের সাথে ডায়লগের প্র্যাকটিসটা কিন্তু আমরা এখানে করেছিলাম, যে কিভাবে বিভিন্নভাবে যে কনভারসেশন যেগুলো রয়েছে, যে সেই কনভারসেশনগুলো কিন্তু দেখেছিলাম। তারপর দেখো পরে যদি আমরা চলে আসি এখানে স্টাডি গাইডের মধ্যে, এখানে ডিকশনারির যে চ্যাপ্টারটা ছিল, আমরা এখান থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই, সেজন্য কিন্তু আমরা ইউনিট 3তে গত সপ্তাহে তোমাদের ক্লাসে কিন্তু প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, এটা সম্পর্কে তোমরা কিন্তু সম্পূর্ণ খুব ভালোভাবে আমাদের ক্লাসে পড়া হয়েছিল। এবং আজকের ক্লাসে আমরা কিন্তু 2টো সেকশন তোমরা একটু যদি খেয়াল করো, ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল 1 এবং ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল 2, এই 2টাই কিন্তু আমাদের পড়া হয়ে গেল। এখন এইখান থেকে তোমাদের প্রথম কাজ হচ্ছে যে ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল প্যারাগ্রাফটা পড়বে। আজকে তোমাদের SW দেওয়া থাকলো যে ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল। এই ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুলটা তোমরা প্যারাগ্রাফটা পড়লে আমাদের এই লেসন থেকে মোটামুটি পড়া হয়ে যায়। এরপর তোমরা এর ভিতর থেকে ছোট ছোট প্রশ্নগুলো নিজেরা একটু দেখে নিও। আগামী দিন ক্লাসে আমি তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন দিয়ে দেবো, তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করো এবং
ভেতরটা যখনই ভালোভাবে পড়বে, আমি বারবার বলছি, যখনই প্যাসেজের ভেতরটা ভালোভাবে পড়া হয় তখন কিন্তু কি হয়, তখন কিন্তু প্রশ্নগুলো খুব সহজে উত্তর করা যায়। আমরা আজকে দুটো প্যাসেজই পড়েছি এবং তোমাদের HW দেওয়া থাকলো ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটা তোমরা একটু পড়বে। এবং যদি হয় আমাদের স্কুলে যদি সরাসরি পাঠদান যখন শুরু হয়ে যাবে তখন তো আমাদের কোনো সমস্যাই থাকবে না। আমরা ক্লাসগুলো ঠিকঠাকভাবে তোমাদের সাথে সপ্তাহে একদিন হলেও কন্ডাক্ট করতে পারলেও কিছু গাইডলাইন দেওয়া সরাসরি সম্ভব হবে। এই করোনাকালীন পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবে এবং বাড়িতে অনলাইন ক্লাসের ভিত্তিতে তোমরা যদি পড়াটা একটু আগে নাও আমাদের সাথে, তাহলে নেক্সট যখন মার্চ মাসের দিকে তোমাদের যদি কোনো মান্থলি টেস্ট হয়, তাহলে আমাদের যতটুকু পড়ানো হচ্ছে, আমরা যতটুকু অনলাইন ক্লাসে পড়াতে পেরেছি, ক্লাস শুরু হলে তখন কিন্তু আমরা রিভিশন করে প্রথম মান্থলি টেস্টের জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবো। তাহলে আমাদের অনেকগুলো প্যাসেজই কিন্তু ক্লাসের ভিত্তিতে আমরা দেখছি যে পরপর ক্লাসে কিন্তু আমাদের অনেকগুলোই পড়া হয়ে গেছে। তাহলে আজকে পর্যন্ত আমরা কিন্তু লেসন 3 পর্যন্ত কমপ্লিট করলাম। তাহলে এইখান থেকে আগামী দিন ক্লাসে আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করবে এবং তোমরা বাড়িতে ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল প্যারাগ্রাফটা পড়বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং একটু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাবে এবং সাবধানে থাকবে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবে সবাই কিন্তু একটা প্রতিবন্ধকতার মধ্যেই কিন্তু আছি। সবার সুস্থতা কামনা করছি এবং সবাই বাড়িতে থেকে সুস্থভাবে পড়াশোনাটা চালিয়ে যাও এবং এই যে পরিস্থিতি এর ভেতর থেকে যেন ঈশ্বর আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই কামনা করি। সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এ পর্যন্তই।